সারাদিন কাজ করেও তবুও সমাজের কিছু মানুষ ভাবে সারাদিন তো শুধু রান্না আর খাওয়া, এর বাইরে আবার কী কাজ। কিন্তু তারা কি জানে এই রান্নার বাইরেও কত অগণিত কাজ লুকিয়ে থাকে। সংসারের প্রতিটি ছোট বড় দায়িত্ব, মানসিক চাপ, ক্লান্তি সব কিছু সামলে হাসি মুখে দিনটা পার করে দেয় একজন নারী। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। সকাল 9টা, দিনটা শুরু হয়েছে অনেক আগেই, কিন্তু এখন ক্যামেরার সামনে ধরা দিচ্ছে জীবনের এক টুকরো বাস্তবতা। সকালের নাস্তা পানি শেষ করে এখন বাসনপত্র পরিষ্কার করছি। এরই মাঝে মাথায় ঘুরছে দুপুরে রান্নার প্রস্তুতি। আমাদের মেয়েদের জীবনটা সত্যি অদ্ভুত, তাই না? না চাইলেও প্রতিদিন হাজারো কাজ যেন অপেক্ষা করে থাকে আমাদের জন্য। একটার পর একটা দায়িত্ব, একটুও থেমে থাকার সুযোগ নেই। তবুও সমাজের কিছু মানুষ ভাবে সারাদিন তো শুধু রান্না আর খাওয়া, এর বাইরে আবার কী কাজ। কিন্তু তারা কি জানে এই রান্নার বাইরেও কত অগণিত কাজ লুকিয়ে থাকে। সংসারের প্রতিটি ছোট বড় দায়িত্ব, মানসিক চাপ, ক্লান্তি সব কিছু সামলে হাসি মুখে দিনটা পার করে দেয় একজন নারী। এই কাজগুলো কোনো ছুটি নেই, কোনো নির্দিষ্ট সময় নেই, কোনো প্রশংসাও অনেক সময় জোটে না। তবুও আমরা করি, কারণ এই সংসারটা আমাদের ভালোবাসার একটা জায়গা। সকালের কাজ শেষ করে বাসনপত্র পরিষ্কার করে শুরু হলো দুপুরের প্রস্তুতি। চাউল ধুয়ে ভাত বসিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর এদিকে আমি সব সবজিগুলো কেটে রেখে দিয়েছি। সেগুলো অবশ্য রান্নার একটু আগ মুহূর্তে আমি ধুয়ে নেব। আর আজকে কিছু রান্না করব ঘরোয়া পদের, কিছু আমার হাজব্যান্ডের পছন্দের কিছু রান্না। আমার হাজব্যান্ডের সবই পছন্দ, তার ভিতরেও কিছু কিছু স্পেশাল খাবার আছে সেগুলো। চাউল ধুয়ে ভাত বসিয়ে দিলাম, আর ভাবলাম একটু একদম ঘরোয়া স্বাদের রান্না হবে আজকের বিশেষ আইটেম বেগুন পোড়ার ভর্তা হবে। হাজব্যান্ড নিয়ে এসেছেন বিশাল সাইজের 2টা বেগুন, 2টা মিলিয়ে প্রায় 1.5 কেজি ওজন এই 2টা বেগুনের। দেখেই বোঝা যায় হাইব্রিড জাতের হবে। বেগুনে তেল মাখিয়ে নিয়েছি, তারপরে চুলার আগুনে ধীরে ধীরে এই বেগুনগুলো আমি উল্টে পাল্টে পুড়িয়ে নেব। আর এই বেগুনটা যেহেতু অনেক বড়, তার জন্য একটু সময় নিয়ে পোড়াতে হবে। আমি এক এক সাইড ধরে ধরে আমার যে রুটি ছাঁকনিটা আছে সেটা দিয়ে আমি বেগুনটা দেখেন কিভাবে পুড়িয়ে নিচ্ছি। চুলার আগুনে ধীরে ধীরে পোড়াতে লাগলাম বেগুন। বারবার উল্টে পাল্টে দেখছি ঠিকঠাকভাবে নরম আর পোড়া হচ্ছে কি না। এই বেগুনগুলো মূলত মাটির চুলায় পোড়ালে বেশি মজা হয় এবং বেশি ভালো হয়। এদিকে ঠিকঠাক মতো আমার বেগুনটা পুড়ে গেছে, আর এদিকে আমার ভাতটাও রেডি হয়ে গেছে। তো বেগুন পোড়ার ফাঁকেই আমার ভাতটা আমি দেখে নিচ্ছি, ভাতটা কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে। অবশেষে বেগুনটা ঠিকঠাক মতো পুড়িয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। অবশেষে আমার ভাতটাও হয়ে গেছে, বেগুন পোড়াটাও হয়ে গেছে। আমি একটা স্টিলের প্লেটে বেগুন পোড়া উঠিয়ে নিয়েছি। কালো পোড়া খোসা আলতো করে ছাড়িয়ে ফেললাম। তারপর শুরু হলো আসল জাদু। এই বেগুনটা ভর্তা করে খেতে এত মজা লাগে, আর যেহেতু এই বেগুনটা অনেক বড় বেগুন, তার জন্য আশা করি আরও বেশি মজা লাগবে। আর এখানে আমি যে বোটার যে অংশটা সেটাও ছাড়িয়ে ফেললাম। অবশেষে আমার বেগুনের ভিতরে কোনো রকম কোনো পোকামাকড় আছে কি না সেটাও আমি চেক করে নিচ্ছি। তো বেগুনটা একেবারে ফ্রেশ আর কচি। তো তারপর শুরু হলো আসল জাদু। কাঁচা পেঁয়াজ কুচি আর তার সাথে শুকনা মরিচ পোড়া দিয়ে নিয়েছি, আর তাজা ধনিয়া পাতা, লবণ, আর সেই পরিচিত স্বাদ সরিষার তেল, সব একসাথে করে তৈরি করব আজকে। আর শুকনো মরিচটা পুড়িয়ে তারপরে
বেগুন পোড়া করলে সেই ভর্তাটা খেতে বেশি মজা লাগে। তো লবণ আর সেই পরিচিত সরিষার তেল দিয়ে সব একসাথে মেখে তৈরি হলো একদম খাঁটি ঘরোয়া স্বাদের মজাদার বেগুন পোড়ার ভর্তা। এই সাধারণ রান্নার মধ্যেই লুকিয়ে থাকে অসাধারণ তৃপ্তি। আমার হাতের এই বেগুন পোড়া এতটাই মজা যে নিজে তৈরি করেছি বলে বলছি না, আপনারাও আমার মতো এইভাবে তৈরি করে খেতে পারেন, কতটা মজা তখন বুঝবেন। বেগুন পোড়া করতে গিয়ে চুলার অবস্থা একেবারে বেহাল দশা হয়ে গেছে আমার, তাই আর দেরি না করে নেমে পড়েছি এই চুলা পরিষ্কারের কাজে। চুলাটা ভাবছি আজকে ডিপ ক্লিন করে ফেলবো। আমার চুলাটা যেহেতু একটু বড় সাইজ, তাই পরিষ্কার করতেও বেশ সময় লাগে এবং খাটাখাটনি হয়। আমার চুলাটা একটু বড় সাইজের, তাই পরিষ্কার করতে কিন্তু বেশ সময় লেগে গিয়েছে। তবুও সপ্তাহে অন্তত একদিন আমি চুলার ডিপ ক্লিন করি, কারণ আমি বিশ্বাস করি পরিষ্কার পরিচ্ছন্নতাই সুস্থতার প্রথম ধাপ। তো এখানে চুলাটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখেন একেবারে ডিপ ক্লিন করে। আর চুলার উপরে একটা কড়াই বসানো ছিল, অবশ্য এটাতে রান্না করেছি, তো এটাতে যেহেতু ভাজা করেছিলাম তো সেটা লেগে আছে, তো আমি এটা একটু পরেই ধুয়ে ফেলবো। চুলা পরিষ্কার করে এবার চলে এলাম রাইস কুকার আর ইন্ডাকশান রাখার জায়গাটাও পরিষ্কার করতে। যেদিন আমি ডিপ ক্লিন করা শুরু করি সেদিন কিন্তু পুরো কিচেনটাই ঝকঝকে করে ফেলি। আমি একটু টিপটাপ থাকতে ভালোবাসি। হয়তো আমি দেখতে খুব সুন্দর না, কিন্তু আমার কাজটা যেন সুন্দর হয় সেটাই আমার চেষ্টা। কারণ আমি মনে করি মানুষের সৌন্দর্যতার কাজে, তার পরিচ্ছন্নতায়। আমাদের অজান্তেই কিচেনে লুকিয়ে থাকে কত পোকামাকড়, তেলাপোকা আর জীবাণু, যেগুলো চোখে না পড়লেও ক্ষতি করতে পারে অনেক। তাই নিজে আর নিজের পরিবারের সুস্থতার কথা চিন্তা করে আমি সব সময় চেষ্টা করি কিচেনটা পরিষ্কার আর স্বাস্থ্যসম্মত রাখতে। পরিচ্ছন্নতা শুধু অভ্যাস না, এটা নিজের আর প্রিয়জনদের প্রতি কিচেনটা পরিষ্কার করে। আমার কিচেনে একটা টেবিল আছে, যে টেবিলটার উপরে আমি সবজিপাতি রেখে সব কিছু রেখে কাটাকাটি করি। তো সেই টেবিলটাও আমি চেষ্টা করি যে সব সময় গুছিয়ে রাখার জন্য। আর একটা কিচেনে যেহেতু প্রচুর জিনিসপত্র হয়, তো সব কিছুও কিন্তু রান্না করতে করতে সামলে রাখা যায় না, তবুও চেষ্টা করি যে একটু পরিপাটি রাখার। তো প্রথমেই আমি চলে এসেছি কিচেনটা ঝকঝকে করে পরিষ্কার করার পর, এবার চলে এলাম ঘর গোছানোর কাজে। প্রথমেই 2টা রুমের পাপোশগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আমি। আর এই পাপোশে প্রচুর পরিমাণ ধুলাবালি থাকে। প্রতিদিন এই ধুলা ঝাড়ু দিয়ে এগুলো পরিষ্কার করি, কারণ সারাদিনে আমাদের পায়ের ধুলাবালি এখানেই জমে থাকে। পাপোশ পরিষ্কার করে এবার শুরু করে দিলাম আমি ঘর ঝাড়ু দেওয়া। প্রথমে ভালো করে ঝাড়ু, তারপরে আমি এই ঘরগুলো মুছে ফেলব। এই নিয়মেই আমার ঘর সবসময় টিপটাপ থাকে। মজার ব্যাপার হলো সারাদিন এই কাজগুলো করেও আমার একটুও ক্লান্তি লাগে না, কারণ আমি আমার ঘরকে সুন্দর করে রাখতে ভীষণ ভালোবাসি। বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তত নিজেদের স্বাস্থ্যের সেফটি। তো আমি মনে করি পরিষ্কার পরিচ্ছন্নতাই একটা মানুষের সর্বশ্রেষ্ঠ এবং প্রধান কাজ, যেটা পরিবারকে সুস্থ রাখতে সাহায্য করে। তো এখানে আমি যেহেতু নিচতলাতেই থাকি, সামনে বিশাল গ্যারেজ, তো ধুলাবালি কিন্তু প্রচুর পরিমাণে আসে। অবশেষে সব কাজ শেষ করে স্নান করে চলে এলাম পূজা দেওয়ার জন্য। আজ বৃহস্পতিবার, তাই লক্ষ্মী মায়েরও পূজা দিতে হবে সন্ধ্যাবেলায়। কিন্তু এখন যেহেতু দুপুরবেলা, তো দুপুরবেলায় এখানে পূজার বাসনপত্রগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। আর এই পিতলের বাসন তেঁতুল দিয়ে মাজলে একদম ঝকঝকে হয়ে যায়, তাই সপ্তাহে আমি 2 দিন তেঁতুল দিয়ে এই বাসনগুলো মাজি, আর বাদ বাকি দিনে আমি এই ভিমবার দিয়েই পরিষ্কার করি। তো এভাবে পরিষ্কার করলে পিতলের বাসনগুলো সবসময়। অনেকেই আছেন এই মাজার ভয়ে
এই পিতলের বাসন ব্যবহার করেন না। তো আমি ব্যবহার করি। তারপরে আমি বাসায় যে প্লেট যেগুলোতে খাওয়া দাওয়া করি, তো আমি চেষ্টা করি পিতলের বাসনে খাওয়ার জন্য, আর আমার হাজব্যান্ডকেও খেতে দেওয়ার জন্য। অবশ্য আমাদের পিতলের বাসনপত্র আছে, তো সব সময় তো ওইভাবে ব্যবহার করা হয় না। কিছু কিছু টাইম খাওয়া হয় পিতলের বাসনে, আবার কিছু কিছু টাইম খাওয়া হয় না। তো পূজার বাসনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম। পিতলের বাসন তেঁতুল দিয়ে মাজলে একদম ঝকঝকে হয়ে যায়, তাই সপ্তাহে আমি চেষ্টা করি পিতলের বাসনগুলো একটু তেঁতুল দিয়ে মাজার। সব বাসন পরিষ্কার করে ঠাকুর ঘরে এসে মনটা যেন শান্তি হয়ে গেল। আর আমার জবা ফুল গাছেও অনেক ফুল ফুটেছে, তাই ভাবলাম ভগবানের পায়ে আজ নিজের গাছের ফুল অর্পণ করব। মন ভরে সব ফুল তুলে এনে সাজালাম পূজার থালায়। আর অনেক অনেক ফুল দিয়ে ভগবানকে ফুল দিয়ে পূজা করতে আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন কত কত ফুল, আমার গাছের সব ফুল উঠিয়ে নিয়ে এসেছি ভগবানের জন্য। আমার ঠাকুর ঘরটা হয়তোবা অনেক ছোট্ট, কিন্তু এখানেই আমার শান্তি, এখানেই আমার ভালো থাকা। সব ভগবানকে নিয়ে এই ছোট্ট জায়গায় আমার বড় সুখ। পরিষ্কার ঘর আর ভক্তিভরা মন, এই দুটোই জীবনের ভগবানের কাছে আসলেই সব ক্লান্তি দূর হয়ে যায়, সব মানসিক চাপ কোথায় চলে যায় উধাও হয়ে, সেটা নিজে বুঝতেই পারি না। অবশেষে পূজা শেষ করে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করতে। এদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছেন স্কুল থেকে, তাই প্রথমে ওনার জন্য আমি সুন্দরভাবে একটা প্লেট সাজাবো। আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি কিন্তু বেগুন পোড়াটা একটা মাটির পাত্রে নিয়ে নিয়েছি, আর প্লেটে ভাত নিয়ে নিয়েছি। তো এবার প্রথমেই ওনার জন্য প্লেটটা সুন্দর করে সাজাতে শুরু করলাম। আজকের মেনুতে, আজকের স্পেশাল মেনু বেগুন পোড়ার ভর্তা, চিংড়ি মাছ ভুনা আর কই মাছের ঝোল। প্রথমে টমেটো স্লাইস দিয়ে প্লেটটা একটু সাজিয়ে নিলাম, তারপরে একে একে দিলাম চিংড়ি মাছ ভুনা, বেগুন পোড়ার ভর্তা, আর শেষে কই মাছের ঝোলের সেই বাটিটা। আজকে ওনার পছন্দের সব খাবারই বানিয়েছি, তাই উনিও খুব তৃপ্তি নিয়েও আজকে খাবারটা খাবেন, এটা আমার বিশ্বাস। নিজের হাতের রান্না কেউ যদি খেয়ে প্রশংসা করে, তাহলে সত্যি বলছি এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। অনেক হাজব্যান্ড তো আছেন যে প্রশংসাই করতে জানেন না, কিন্তু আমার হাজব্যান্ড সবসময় প্রশংসা করতে জানেন, ভালো জিনিসের কদর করতে জানেন, সব কিছুর মূল্যায়ন করেন। তো অবশেষে আমার প্লেটটা আমি রেডি করে নিয়েছি। আমার প্লেট না, সরি, আমার হাজব্যান্ডের প্লেট। তবে কিছু কিছু খাবার আছে যেগুলো ওনার সব থেকে প্রিয়, সেগুলো যখন রান্না করি তখন ওনার খুশিটা আলাদা করে চোখে পড়ে। আমাদের পরিবারে আমার শ্বশুর শাশুড়ি সহ সবাই আছেন, তবে চাকরির জন্য, আমার হাজব্যান্ডের চাকরির জন্য আমরা দুজন বাইরে থাকি, তাই হয়তো বা আপনাদের চোখে শুধু আমাদের দুজনকেই বেশি দেখা যায়। আজও সেই ভালোবাসার দায়িত্ব নিয়ে প্লেটটা সাজিয়ে ওনাকে খেতে দিলাম, আর উনি তৃপ্তি সহকারে খেয়ে আমার অনেক প্রশংসা করলেন। প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন তো? এভাবেই ভালোবাসা আর যত্নে শেষ হলো আজকের দুপুরের খাওয়া দাওয়ার ছোট্ট একটা গল্প। কিন্তু হঠাৎ করে আমার হাজব্যান্ড বেগুন পোড়ার ভর্তাটা খেয়ে এমন একটা রিয়াকশান দিলেন, যেটা হয়তো বা আপনারা মিস করে গেছেন, তো দেখাতে ভুলে গেছি। দুপুরের খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ করে চোখটা আটকে গেল ব্যালকনির ছোট্ট টগর ফুল গাছটার দিকে। একটা ছোট্ট ব্যালকনিতে লাগানো গাছ, তবুও কত সুন্দর করে ফুটে আছে ফুলগুলো, দেখেই মনটা ভরে গেল। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো আজ যদি একটু নদীর পাড়ে ঘুরতে যাই তাহলে ব্যাপারটা কেমন হয়। আর যেই ভাবনা সেই কাজ। হাজব্যান্ডকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম নদীর ধারে। নদীর পাড়ে গিয়ে চোখ যেন থমকে গেল আমার। চারদিকে লাল রঙে সেজে উঠেছে কৃষ্ণচূড়া।
এই ফুলটা শুধু একটা নির্দিষ্ট ঋতুতেই ফোটে, তাই যখনই দেখি মনটা তাকিয়ে থাকে, একদম ইচ্ছা করে সব সময় এই ফুলগুলো দেখতে। একপাশে বিশাল নদী, তার ধারে রঙিন হয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়ার। প্রকৃতির এমন রূপ সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। কৃষ্ণচূড়ার রূপ দেখে হঠাৎ করে 2 লাইন কবিতা মনে পড়ে গেল। 2 লাইনের কবিতা। নদীর বুকে রোদের খেলা, লালে রাঙা দিন, কৃষ্ণচূড়ার ছায়ায় বসে হারাই দুজন দিন। সেই রঙিন গাছের নিচে বসে আছি আমরা দুজনে, নিঃশব্দে কথা বলছে প্রকৃতি আর মন। কিছু মুহূর্ত থাকে যা শুধু অনুভব করা হয়, বলার জন্য কিছুক্ষণ নদীর পাড়ে মন ভরে সময় কাটিয়ে সন্ধ্যা নামতেই ফিরে এলাম ঘরে। আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই বাইরের খাবার খুব একটা পছন্দ করি না, তাই ঘরে ফিরেই ভাবলাম আজকের কিছু সহজ কিন্তু মজার কিছু খাওয়া যাক। হঠাৎ করে মনে হলো একটু মুড়ি মাখা হলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ, বাড়িতে ছিল মুড়ি আর চানাচুর, তাই দ্রুত টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিলাম। তারপর আমার হাতের স্পেশাল রসুনের আচার দিয়ে মাখিয়ে ফেললাম সেই মজাদার চানাচুর মুড়ি মাখা। এক লোকমা মুখে নিতেই মনে হলো এই সাধারণ খাবারের মধ্যে লুকিয়ে আছে অসাধারণ স্বাদ আর তৃপ্তি। এভাবেই ছোট্ট ছোট্ট মুহূর্ত আর ভালোবাসায় শেষ হলো আমার। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ সবাইকে।